কনসালটেশন অ্যান্ড স্ট্র্যাটেজি এটা আমরা দিচ্ছি। প্রথমে আমরা কি করব, একটা অনলাইন মিটিং করব। এটা হচ্ছে যে 30 মিনিট টু 1 আওয়ারের। এটা ডেফিনেটলি এখন থেকে ফ্রম টুডে পেইড অনলাইন মিটিং এর জন্য ফর 30 মিনিট টু 1 আওয়ারের জন্য আমরা এখানে আপাতত 1K 1000 ভিডিটি রাখতেছি। আপনাকে প্রশ্ন করবে অনেক ক্লায়েন্ট অনেক কিছু, সো যে এটা পেইড কেন? কারণ ফ্রি জিনিসে আপনি তেমন একটা ভ্যালু পাবেন না, আপনার নিজেও দিতে মন চাবে না। বাট আলটিমেটলি আমার সাথে যখন যে কথা বলে, আমার ইন্টেনশন থাকে তাকে ফ্রিতে যতটুকু পারা যায় প্রিমিয়াম সেই মার্কেটিংটা করে অনবোর্ড করার। সে আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করার পরে সে প্রশ্নগুলো অ্যান্সার নিল, প্রবলেম বলতেছে, প্রবলেমের সলিউশন নিল, তাকে প্রবলেমের সলিউশন দিলাম ফ্রি অফ কস্টে। এখানে হ্যাঁ, আমার ইন্টেনশন হচ্ছে তাকে আমি ফ্রি অফ কস্টে দিয়ে কিভাবে আমার অনবোর্ড করা যায়। বাট তার ইন্টেনশন হচ্ছে বা তাদের ইন্টেনশন আসে, হ্যাঁ সে সার্ভিস নিতে পারে বা নেয়, আগে সে শুনবে, শোনার পরে তার পরবর্তীতে তার যদি মনে হয় যে সে সার্ভিসটা নিবে, তাকে ভ্যালু ফর মানি হচ্ছে, তার বিজনেসের সাথে যাচ্ছে এবং সে অ্যাফোর্ড করতে পারতেছে, তখন সেই জিনিসটা ডিসিশন নেয়। আবার এমনও হয় যে অনেকে আসছে, শুনছে, বিরক্ত করতেছে, আপনার সময় নষ্ট করতেছে, আপনার সেই সময়টা নষ্ট করে সে অ্যাজ এ কম্পিটিটর হইতে পারে, সে আপনার সময়টা নষ্ট করে আপনাকে পিছনে ফেলানোর চেষ্টা করতেছে আর কি, এমনটা। ইভেন আরেকটা পয়েন্টস আছে যেটা লজিকের জন্য আমি এই জিনিসটা করছি, শুধু আমি না, এটা সবাই করে। আরেকটা লজিক হচ্ছে যে কনসালটেন্সি তাকে দিচ্ছি, কথাগুলো বলতেছি, সে শুনলো, বুঝলো, ওয়াও ভালো, সুন্দর, বা ভালো কথা বলছেন, এটা দরকার, এটা আমি তো জানতাম না। এই যে জানতাম না, অনেক কিছু জানছে, এখন জেনে সে নিজে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিছে। ওয়েদার সে নিজে করতে পারে, ওয়েদার তার টিমকে দিতে পারে, অথবা সে অন্য কোনো এজেন্সিকে দিয়ে কম টাকা দিয়ে সে জিনিসটা কাজ দিয়ে করাচ্ছে। এটা হচ্ছে, ইভেন আমাদের সাথেও হয়েছে এবং আমরাও বোথ সাইডের ইফেক্টেড পারসন, দ্যাটস ওয়াই আমি এটাকে পেইড করতেছি। এবং আরেকটা পয়েন্ট বলি যেটা পেইড করার উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই যে আমি ফ্রিতে ধরেন তাকে সাজেশন দিছি, তাকে ইমপ্লিমেন্ট করার জন্য গাইডলাইন দিছি, সে ওইখান থেকে একটা দুইটা জিনিস শুনছে, শুনে সে নিজে ইমপ্লিমেন্ট করতেছে অথবা কাজ করতেছে, বাট আমাদের তখন সেই ভ্যালুটা নাই, বা আমি তো কি পাইলাম বা কি ভ্যালু দিলাম, সেটা আলটিমেটলি রেজাল্টটা আমার ফরে আসলো না। সো সে ক্রেডিটটা যে আসবে, সে ক্রেডিটটাও আসে না। তো এটা আমার রিসেন্টলি একটা মানে খুবই রিসেন্টলি, গত পরশু না তার একদিন আগে এই কাহিনী হয়েছে। আমি একজনকে একটা আইডিয়া দিছি, বুঝতে পারছেন, যে সেটা হইতেছে কি, যে তুমি তোমার এই প্রোডাক্টের কন্টেন্ট এরকমটা হইতে পারে। আমি একটা আইডিয়া বা একটা স্টোরি ভিজুয়ালাইজেশন আমি তাকে শেয়ার করছি, সেটা আরো 2 মাস 1 মাস আগে শেয়ার করছি। সো রিসেন্টলি সে মানে গল্প করতে করতে আরো 2 জন 4 জন 5 জনের সাথে গল্প করতেছে, ইভেন আমিও বসেছিলাম। সে ওই টপিকটা বা ওই কনসেপ্টটা টোটালি তুলে বলতেছে এই থটটা কেমন, এই থটটা করলে কেমন হবে, মানে সে বলতেছে আইডিয়াটা কেমন, এই আইডিয়াটা বের করছে, এটা করলে কেমন হবে। ধরাই গেলাম, ভাই এই কথা তো আমি তোমারে বলছি, আমি তোমার এই কাজটা করতে বললাম, তোমার আইডিয়া, তোমার থট কই থেকে আসলো? আমি মুখের উপরে তার সামনে তখন মানে সবার সামনেই আমি এটা আবার বলছি, কারণ আমার তখন এটা গায়ে লাগছে যে ভাই তুই অ্যাটলিস্ট বল, বা বলতে পারতি যে শাকিল ভাই এই কথাটা বলছিল, আইডিয়াটা দিছিল, এটা কেমন, এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। দ্যাটস ওয়াই এখন থেকে জায়গা মতো কথা বলবো, জায়গা ছাড়া কথা বলে আসলে আলটিমেটলি ওই ফায়দা জিনিসটা হচ্ছে না বা হয় না।